হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে এসে পড়ছি নতুন একটা আবার কেকের ভিডিও নিয়ে। তো আজকে আবার একটা কেকের অর্ডার আসছিল। তো এটা মানে একটা দাদা দিছে, ওর মার বার্থডে আছে, তো এর লেগা আমার কিন্তু অর্ডারটা নিয়ে খুবই ভালো লাগছে যে মার বার্থডের লেগা সারপ্রাইজ দিব, এর লেগা কেক বানতেছে। তো দেখো, তো আমিও ভাবতেছি যে না, এই কেকটাতে কিন্তু আমার এফোর্টস ভালো করে দিতে লাগবো, কেন কি ওর মার লেগা বানাইতেছে। তো ফার্স্ট থেকে দেখতে থাকো, আমি কিন্তু সুন্দর করে কেকটাতে পুটিং করে লিছি। এখন আমি সুন্দর করে এটাতে আস্তে আস্তে ডিজাইন করে নেব। তো স্বর্ণর শরীরটাও কিন্তু একটু ভালো না, তো ওই কেকটা বানাবার সময় প্রবলেম হয়েছে। আর তার মধ্যে আমারও আজকে মানে শরীরটা খারাপ হয়ে গেছে। তো গলার আওয়াজ শুনে বুঝতে পারতেছো, গলার আওয়াজটা একটু অন্যরকম। উপায় নেই, ওয়েদার চেঞ্জ হইতেছে, হইবই আর কি, উপায় নেই। তো কেকটা বানাইতে কিন্তু একটু টাইম লাগে গেছে। আর তারপরে ওই কেকটা বানাতে বানাতে হঠাৎ রিসেন্টলি আবার আরেকটা কেকের অর্ডার পড়ছে। তো ওই কেকটা ওইটা তোমরা আর দেখামো না, একেবারে ফটো ভিডিওগুলাই দেখামো, দেখতে পাইবা। তো আগে এই কেকটা দেখানো, আর কেকটা দেখা কিন্তু তোমরা আমার জানাইবা যে কেকটা কীরকম হয়েছে। আমার তো পার্সোনালি কেকটা খুব ভাল লাগছে। আমি মানে ফার্স্ট টাইম এরকম আনকমন একটা কেক বানিয়েছি, আমার কিন্তু খুব ভাল লাগছে। তোমরা দেখবা, দেখা কইবা তুমগো কীরকম লাগছে। আশা করি তুমগো ভালোই লাগবো। আর কেউ যদি আমার কাছে কেক শিখতে চাও, তো আমার কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু 3 দিনের ক্লাস, আরেক দিন তোমার সার্টিফিকেশন দিই, এক্সাম করি আর কি। আর তোমরা আমার কাছে যদি আমার কেক ভাল লাগে তুমগো কাছে, তো আমার কাছে কেকের অর্ডারও দিতে পারবা, ঠিক আছে? তো দেখো, এখানে পুরো কেকটা পুটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আইসিং করে নিতেছি সুন্দর করে। করার পরে তারপরে ডিজাইন করুম। আর আইসিং করতে এত টাইম লেগে যায়, মানে কেকটা যদি পুরো কেকটা মানে পুরো আইসিংয়ের উপরে ডিপেন্ড করে। আইসিংটা যত সুন্দর করবা, কেকের ফিনিশিংটা কিন্তু অত সুন্দর হইব। আইসিং সুন্দর করে না করলে কেকের ফিনিশিং কিন্তু কোনোদিনও সুন্দর লাগবে না। তো দেখো, এখানে আইসিংটা মিলাইতে মানে অনেক টাইম লেগে গেছে। আর এদিকে সনও কাঁদতেছে, মানে দরজাটা বন্ধ করে কেকটাই আমার রুমে বানাইতেছি, আর সনও রুমে পুরো কাঁদতেছে। আর বাচ্চারা কাঁদতে থাকলে কিন্তু বাচ্চার দিকে মনটা থাকে। এখন উপায় নেই, কী করুম, অর্ডারটা আছে, অর্ডারটা তো আমার কমপ্লিট করতেই লাগবো। তো এটা হলো আমি জেল কেক বানাইতেছি। তো দেখো, এখানে রেড কালারের জেল দিয়ে উপরটা সুন্দর করে মিলাই নিতেছি। জেল কেক কিন্তু দেখতেও খুব সুন্দর হয়, খাইতেও কিন্তু খুব সুন্দর হয়। জেল কেকের মানে মানে দেখার ইয়েটাই আর কি আলগা, মানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর কি। তোমরা যদি কোনোদিনও নো বা বানাও, তখনই বুঝতে পারবা যে জেল কেকটা একদম ইজিও আর ভালোও লাগে কিন্তু। তো এটা সবার নিজের নিজের চয়েস। আমার চোখে তো ভাল লাগে, সবার ভাল লাগবে বলে এটা কোনো কথা না। তো তারপরে দেখো, আমি এখানে সুন্দর করে জেলটা মিলাই লইতেছি। জেলটাও কিন্তু না মিলাইলে ফিনিশিংটা ভালো আইব না। জেলটা মিলাইবার পরে এখন তারপরে আমি সুন্দর করে ডিজাইনগুলো করে নেব। তো দেখো, এখানে ব্রাশ দিয়ে আমি সুন্দর করে রাউন্ড শেপটা মানে সুন্দর করে দিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, জেলগুলো একটু একটু করে চামচ দিয়ে দিতেছি। এটা পাইপিং ব্যাগে ঢুকাইয়াও দেওয়া যায়, কিন্তু আমি পাইপিং ব্যাগে দিই না আর কি, ডাইরেক্ট চামচ দিয়ে করে নিই। কে অত ঝামেলা করতে যাবো, তো ডাইরেক্ট একদম শর্টকাট এরকম করে বানিয়ে নিতেছি। তো এটা করার পরে এখন দেখো, আমি সুন্দর করে এখানে নামটা আগে লেখালামু, মা বললা লেখালামু, কেন কি নামটা আগে না লেখলে পরে দিয়ে কিন্তু প্রবলেম হয়ে যাব। তো নামটা আগে লেখা, তারপরে এখানে সাইডে অল্প অল্প ডিজাইন করে দেবো। আর সিম্পলের মধ্যেই কিন্তু কেকটা দেখতেও খুব ভাল লাগতেছে, কেন কি কোনো ডিজাইনই করি নাই, জেল দিয়ে দিছি উপরে, আর উপরে সুন্দর করে অল্প ক্রিম দিয়ে ডিজাইন করে দিছি, বাস এটাই। এটাতেই কিন্তু কেকটা দেখতে খুব ভাল লাগতেছিল। আর তোমরা কিন্তু কেকটা দেখা জানাইবা কীরকম লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবা না কিন্তু। আর আমার ইউটিউব চ্যানেলটাতেও একটু সাপোর্ট করে দিবা, ইউটিউব চ্যানেলটা আমার সাপোর্টের খুব দরকার। আর ফেসবুকে তো তোমরা ভালোবাসা দিতেই আসো, আর আশা করি আরও যেন ভালোবাসা দাও, ঠিক আছে? আর আমিও কিন্তু তোমরা ভালোবাসা দিব। আর একটু আমার স্টারের সাপোর্ট দিবা। এমনি তো এখন মনিটাইজেশন পাই নাই, কিন্তু স্টারের থেকে আর্নিং হয়।